দেখো এই জায়গায় ক্লাসটা কাদের জন্য, আজকের ক্লাস যে শুধুমাত্র 2022 এবং 2021 এর জন্য তা না, যারা অ্যাডমিশন টেস্ট দেবে তারাও কিন্তু আজকের ক্লাসটা করে অনেক অনেক বেশি উপকৃত হবে। কারণ অ্যাডমিশন টেস্টে তুলনামূলকভাবে একটু জটিল টাইপের ইন্টিগ্রেশনগুলো ডিফারেন্সিয়েশনগুলো আসে, আর সেই ডিফারেন্সিয়েশনগুলাই কিন্তু আমি আজকের ক্লাসে তোমাদের করাবো। আর হচ্ছে আজকের ক্লাসে যে জিনিসগুলো করাবো সেটার জন্য তোমরা রেফারেন্স বুক হিসেবে দেখা গেছে যে হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে আরেকটা বইকে রাখতে পারো, সেটা হচ্ছে ইকুয়েশন। অর্থাৎ এখানে আজকের ক্লাসে যে আমি ট্রিক্স এন্ড টেকনিক্স গুলো দেখাবো সেগুলোর অধিকাংশই তোমরা ইকুয়েশনে খুঁজে পেতে পারো। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে যে কাজটা করতে পারি, আমরা কিছু জিনিস সম্পর্কে একটু আইডিয়া নেই। যে ধরো আমরা লিখতেছি যে 10a সমান, ধরো যে হচ্ছে 10a সমান x। আচ্ছা বলো তো দেখি ভাইয়া, ছোট্ট একটা কথা বলো, এখানে 10 এর ভেতরে যা থাকে, অথবা এই যে আমি লিখতেছি sin a ইকুয়াল টু x, বলো তো দেখি ভাইয়া এই যে এখানে এটা কিসের মান? 10 এর ভেতরে যা আছে বা sin এর ভেতরে যা থাকে এগুলো কিসের মান? আমরা জানি এই যে sin cos এগুলার ভেতরে যেটা থাকে এগুলা হচ্ছে কোণের মান, কোণের মান। আর তখন আমরা যে জিনিসটা লিখতে পারবো a সমান হচ্ছে tan ইনভার্স x। তাহলে আমাদের a সমান tan ইনভার্স x। তাহলে এই যে ইনভার্স আকারে যে জিনিসটা থাকতেছে খুব ভালো করে বুঝিও, ইনভার্স আকারে এই যে এটা ছিল কিসের মান? কোণের মান। তাহলে এই ইনভার্স আকারে যা থাকতেছে এগুলাও কিসের মান? কোণের মান। যেমন 30 ডিগ্রি একটা কোণের মান, অনুরূপভাবে এখানে এটা একটা কোণের মান, tan ইনভার্স xটাও একটা কোণের মান। এই জায়গায় খেয়াল করো, তো আমরা এখানে কি লিখতে পারবো? তাহলে a সমান sin ইনভার্স x। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, যে ধরো আমি লিখলাম হচ্ছে sin 30 ডিগ্রি, এটা সমান আমরা সবাই জানি হাফ। তাহলে আমরা কি লিখতে পারবো? এটা যদি আমি এই সাইনটাকে যদি এই পাশে নেই, তার মানে 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স হাফ। তাহলে নিশ্চিতভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ইনভার্স থাকা জিনিসটা একটা কোণের মান। এখন এই কোণের মানটা আমরা কিভাবে বের করব? এই কোণের মানটা বের করার জন্য আমাদের লজিকটা হচ্ছে, দেখো এখানে কত আছে? হাফ আছে, আর এখানে কত আছে? সাইন আছে। তাহলে আমি কি প্রশ্ন করব? আমি প্রশ্ন করব সাইন কত ডিগ্রির মান হাফ। কি প্রশ্ন করব বলো দেখি ভাইয়া? সাইন কত ডিগ্রির মান হাফ। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় সাইন কত ডিগ্রি মান হাফ, তুমি উত্তর দেবে কত? হ্যাঁ এটা তো 30 ডিগ্রি, কিছুই না। যেমন আমি যদি বলি যে tan ইনভার্স 1, তাহলে অবশ্যই এটা একটা কিসের মান? tan ইনভার্স 1, এটা অবশ্যই একটা কোণের মান। তাহলে এটা আসলে কত ডিগ্রি কোণ এটা বোঝার জন্য তুমি কি প্রশ্ন করবে? এখানে কত আছে? 1, আর এটা কি 10। তাহলে আমি প্রশ্ন করব 10 কত ডিগ্রির মান 1। এখন বলো তো দেখি ভাইয়া 10 কত ডিগ্রির মান 1? 10 কত ডিগ্রির মান 1? ইয়েস 10 45 ডিগ্রি মান 1। তাহলে এইটার आंसर হবে 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি। এখন আরেকটা গোলক ধারায় আমরা পড়ি, আমরা জানি সাইন এর বিপরীত হচ্ছে, খুব ভালো করে বুঝিও, এই জায়গায় সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক, তাহলে সাইন ইনভার্স x সমান কি? তাহলে 1 ডিভাইডেড বাই কোসেক ইনভার্স x লেখা যাবে না? দেখো বলতো দেখি, তাহলে সাইন ইনভার্স x সমান কি 1 বাই কোসেক ইনভার্স x লেখা যাবে কি যাবে না? কারণ সাইন ইনভার্স সাইনের বিপরীত হলো কোসেক, তার মানে সাইন ইনভার্স x সমান হলো 1 বাই কোসেক ইনভার্স x। এটা কারা কারা সঠিক মনে করো, কারা কারা ভুল মনে করো? আর এই জিনিসটা আমরা এখন একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে আসলে কি ঘটনা ঘটে। দেখো এখানে এটা কিসের মান? কোণের মান। এখন যদি সাইন a ইকুয়াল টু x হয়, তাহলে খেয়াল করো এই জায়গায় তাহলে আমরা কি বলতে পারবো? 1 বাই সাইন এ সমান হচ্ছে 1 বাই x। তার মানে কোসেক এ সমান হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই x। 1 বাই সাইন এ মানে কোসেক এ, তার মানে a সমান হলো কোসেক ইনভার্স 1 বাই x। তো এই জায়গায় যারা যারা বলছিল এটা সঠিক, তারা কিন্তু বুঝতেই পারতেছো আসলে এইটা কিন্তু সঠিক নয়। এই সাইন ইনভার্স x সমান 1 বাই কোসেক ইনভার্স x লেখা যাবে না, কারণ এটা সাইন না, এটা সাইন ইনভার্স, এটা একটা কিসের মান? কোণের মান। তাহলে এইটা সমান কখনো এটা লেখা যাবে না। tan ইনভার্স x সমান কখনো 1 বাই cot ইনভার্স x লেখা যাবে না। এটা আমরা প্রায়শই ভুল করি, এটা লেখা যাবে না। কি লেখা যাবে? দেখো এই জায়গায় দেখো a সমান কি ছিল? a সমান ছিল sin ইনভার্স x,
আর এখানে এ সমান কি কোসেক ইনভার্স x, একই জায়গা থেকে আমরা পাইছি, তার মানে সাইন ইনভার্স x সমান হবে কোসেক ইনভার্স 1/x। কারণ দেখো এখানে এর মানটা হলো সাইন ইনভার্স x, এর মানটা হলো কোসেক ইনভার্স 1/x, তার মানে সাইন ইনভার্স x সমান কোসেক ইনভার্স 1/x। তাহলে অনুরূপভাবে আমরা কি লিখতে পারবো tan ইনভার্স x, tan ইনভার্স x সমান তাহলে আমরা কি লিখতে পারবো tan এর বিপরীত কোনটা cot, তাহলে tan এর বিপরীত হলো cot ইনভার্স, এখানে x আছে তাহলে এটাকে আমরা উল্টাই দেব, অর্থাৎ এইখানকার মানটাকে আমি উল্টাই দেব, তাহলে 1/x। অর্থাৎ আমি যদি বলি তাহলে tan ইনভার্স 3/5 এইটা সমান তাহলে আমরা কি লিখতে পারবো tan ইনভার্স 3/5 সমান cot ইনভার্স, এই মানটাকে আমাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ 5/3। দেখো আমি যদি তাহলে বলো তো দেখি cos ইনভার্স 1/x সমান কি লেখা যাবে, cos ইনভার্স 1/x সমান আমরা কি লিখতে পারবো, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, এবং তোমরা আমাকে একটু বলো এখন পর্যন্ত আমরা যে বেসিক আলোচনাগুলো করেছি সেগুলো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তাহলে cos ইনভার্স 1/x সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান লেখা যাবে sec ইনভার্স x। এখন তুমি আর আমি মিলে চলো কতগুলা নতুন জিনিস শেখার চেষ্টা করি। এই জায়গায় এখানে যে tan ইনভার্স 2x/1 - x স্কয়ার ইকুয়াল টু cos ইনভার্স 1 - x স্কয়ার ডিভাইড বাই 1 + x স্কয়ার ইকুয়াল টু আরো একটা আছে সাইন দিয়া, সেটা হলো sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 + x স্কয়ার। দেখো এখন তুমি খেয়াল করো তো দেখি tan এর বিপরীত কোনটা, tan এর উল্টাটা হচ্ছে cot, দেখো tan এর উল্টাটা হচ্ছে cot, তাহলে এটা সমান কি লেখা যাবে tan এর উল্টা এটা যেহেতু cot তাহলে cot ইনভার্স, তাহলে এই ব্যাপারটা কি হয়ে যাবে উল্টায় যাবে, তাহলে 1 - x স্কয়ার ডিভাইড বাই 1 + x স্কয়ার। cos এর উল্টা কি, cos এর উল্টা হলো sec, তাহলে sec ইনভার্স, তাহলে এটা কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে 1 + x স্কয়ার ডিভাইড বাই 1 - x স্কয়ার। sin এর উল্টা কোনটা cosec, তাহলে আমরা কি লিখতে পারবো ভাইয়া cosec ইনভার্স, তাহলে এটাকে কি হবে উল্টে যাবে 1 + x স্কয়ার ডিভাইড বাই 2x। মনে রাখবা যে এই জায়গায় আমি যে জিনিসগুলা লিখছি এই উপরের সবগুলা জিনিস একই জিনিস প্রকাশ করে, সবগুলাই একই জিনিস, এগুলা হচ্ছে ফর্মুলা, তাহলে এগুলা যেহেতু সবগুলা সমান তাহলে এই নিচের গুলাও কি হবে সবগুলা সমান হবে। আর তোমরা জানো কিনা যে এই এখানকার সবগুলা সমান কি লেখা যায়, কেউ কি বলতে পারবা এখানে যতগুলা ফর্মুলা লিখছি সবগুলা সমান কি লেখা যায়, এগুলো একটা সেম ফর্মুলা সেম জিনিস প্রকাশ করবে, কেউ কি বলতে পারবে যে এগুলা সমান আমরা কি লিখতে পারি। তাহলে এখানে সরি হ্যাঁ cot এর নিচে 2x ডিভাইড বাই, তাহলে এখানে 1 - x স্কয়ার উপরে 2x টা নিচে, আমি আবেগে ভুল করে ফেলছিলাম, তাহলে এগুলা সবগুলা সমান, তাহলে এইটা হচ্ছে আমাদের টাইপ 1 এক নম্বর টাইপ। দেখো তাহলে এই সবগুলা সমান আমরা কি লিখতে পারি, এই সবগুলা সমান আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x, এটা একটা ফর্মুলা, যারা সেকেন্ড ইয়ারে তারা সবাই জানো, আর যারা ফার্স্ট ইয়ারে তারা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে গেলে এই ফর্মুলাটা তোমরা শিখবে। আর এগুলা প্রত্যেকটা যেগুলা ইনভার্স দেওয়া আছে এগুলো সবগুলা কিসের মান, কোণের মান, তাহলে এইগুলা সবগুলা সমান হচ্ছে 2 tan ইনভার্স x। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি, তাহলে আমার যদি লেখা থাকে কোথাও যদি ডিফারেন্সিয়েশন করতে বলে d/dx অফ tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x স্কয়ার, খুব ভালো করে বুঝিও। তাহলে এই জায়গায় এই tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 - x স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, যে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 - x স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এইটা সমান আমরা লিখতে পারি d/dx অফ, এই জায়গায় এটা সমান হচ্ছে 2 tan ইনভার্স x। এখন তুমি খেয়াল করো আমরা তো জানি যে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবককে বাইরে নিয়ে আসা যায়, তাহলে এখানে 2 তো ধ্রুবক, তাহলে 2টাকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসব, তাহলে 2 ইনটু তাহলে d/dx অফ tan ইনভার্স x। আর আমরা ফার্স্ট ক্লাসেই শিখছিলাম d/dx অফ tan ইনভার্স x সমান হচ্ছে 1/1 + x স্কয়ার, তার মানে এটা সমান হবে 2 ইনটু 1/1 + x স্কয়ার, তার মানে 2 ডিভাইডেড বাই 1 + x স্কয়ার। সবাই আমাকে বলো
এই ফরম্যাটটা, এই সিস্টেমটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তার মানে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি এখানে যদি এগুলার যদি আমি ডি বাই ডিএক্স করি, তার মানে এখানে কার ডি বাই ডিএক্স করা হবে? ডি বাই ডিএক্স অফ 2 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করা হবে। আর এইটার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, যা আমরা একটু আগে দেখলাম। সবাই আমাকে বলো এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আর যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে দেখবে যে বইয়ের অনেক জটিল জটিল অঙ্ক তুমি দেখে দেখে উত্তর করতে পারবে। আমি এখন একটা বইয়ের পিডিএফ নিয়ে আসবো, সেটা হলো রূপন্তী প্রকাশনীর বই। হ্যাঁ, তোমাদের কাছে যার যার বই আছে তাদের সাথে মিলবে, আর না হলে এই অঙ্কগুলো সব বইতেই আছে। কেতাব স্যার বলি বা যে স্যারের বই বলি, সব বইতে এই অঙ্কগুলো আছে। তোমরা সাথে সাথে অঙ্কের উত্তর তোমার মাথায় নিয়ে আসবে এবং দেখবে আনসারে গিয়ে দেখবে তোমার উত্তর মিলে গেছে ইনশাআল্লাহ। তো সবাই অঙ্কের উত্তর দেখে দেখে বলার জন্য রেডি কিনা? আর সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা যে এখানে তাহলে এই যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এটা সমান কত? 2 tan ইনভার্স x। তাহলে এই ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে গেলাম, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে 2 ইনটু 1 এটা হলো 2, তাহলে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সহজ কথায় এখানে যে আমি 6টা রাশি লিখছি, এই 6টা রাশির ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে 2 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করা। আর 2 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখন সবাই বুঝছো কিনা? সবাই এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলে সামনের অঙ্কগুলো, অনেকগুলো অঙ্ক একদম তোমার কাছে ইজি মনে হবে, একদম তোমার কাছে ইজি মনে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু একটু করে চেষ্টা করি। দেখো আমাদের ফার্স্ট অঙ্ক দেখো, এই অঙ্কটা কতবার আসছে, কতবার আসছে দেখো, অনেকবার কিন্তু চলে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছিল। tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আমি অঙ্কটা লিখি, এই জায়গায় d বাই dx অফ tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, তাহলে এটা কিসের মতো? এইটা তো এই যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটার ডিফারেন্সিয়েশনের উত্তর কি হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে তাহলে এক নম্বরটার ডিফারেন্সিয়েশনের আনসার কি হবে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাতে থাকো। তাহলে এবার আমরা সেকেন্ড অঙ্কটাতে যাব। তার আগে দেখি যে তোমরা কে কে উত্তর দিলা। তাহলে আগের অঙ্কটা ছিল হচ্ছে আমাদের এইটা, এই যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এই যে এইটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, d বাই dx অফ tan ইনভার্স। এইটার আনসার কত হবে? আমরা এবার সেকেন্ড অঙ্কটাতে চলে যাব। ওয়াও, আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন দেখে দেখে উত্তর বলতে পারতেছে, সুন্দর। আমরা এবার সেকেন্ড অঙ্কটাতে যাব। দেখো সেকেন্ড অঙ্কে দেখি কার ডিফারেন্সিয়েশন করতে বলে, এটা আমরা একটু দেখব। দেখো sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 2 নম্বর, তাহলে d বাই dx অফ sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এইটা ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? সবাই আমাকে উত্তর দাও যে 2 নম্বরটার উত্তর কত হবে, 2 নম্বরটার आंसर কত হবে? এই জায়গায় দেখো, এই যে sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এইটা ডিফারেন্সিয়েশন করা মানে কি? d বাই dx অফ 2 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করা, 2 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করা। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে তাহলে আমাদের आंसर কত হবে? আমাদের आंसर হবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এবং আমার উত্তর বের করার আগে সবাই দেখি সঠিক উত্তর দিয়ে ফেলছো, দ্যাটস গ্রেট। আবির আফিন্দি, সোহাগ বিন মুস্তফা, মাহাদেব রয়, তৃষা বর্মন, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? ওকে, তাহলে দেখি এবার আমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটার উত্তর, আমাদের 3 নম্বর অঙ্কটার উত্তর আমরা সবাই দেখে দেখে বলে দিতে পারি কিনা। 3 নম্বর অঙ্কের উত্তর দেখো, এটারও आंसर তাহলে কত হবে? এই যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটারও आंसर কত হবে? আর যদি মনে করো যে তোমরা খুব সহজে শিখতেছো, ভালোভাবে শিখতেছো, তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ক্লাসটা তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের অনেক বন্ধুই কিন্তু এই ক্লাসটা দেখে অনেক কিছু শিখতে পারবে। আর ছোট্ট একটা কাজ করতে পারো, তোমরা দেখা গেছে যে হচ্ছে কলেজের বন্ধুদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, তারপর হচ্ছে তোমাদের নিজের বন্ধুদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, তো সবাইকে একটু এই ক্লাসের লিংকটা, অর্থাৎ যারা এইচএসসি দেবে, এইচএসসি শিক্ষার্থী এমন পরীক্ষার্থীদের কাছে ক্লাসের লিংকটা দিয়ে দাও এবং বলো আজকের ক্লাসটাতে জয়েন করতে। এবার তাহলে এটার উত্তরও কিন্তু একই অঙ্ক, সবাই বুঝে গেছো।
আমরা ধরে ধরে বইয়ের প্রত্যেকটা অঙ্ক করতেছি। দেখো তাহলে 4 নম্বর দেখো সেকেন্ড ভার্স 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। দেখতেই পাচ্ছ অনেকবার, অনেক বড় লেস, কিন্তু অনেক বড় লেস, অনেকবার আসছে এই অঙ্কটা। তাহলে সেকেন্ড ভার্স 1 প্লাস এক্স স্কয়ার, এই যে সেকেন্ড ভার্স 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটারও আনসার কি হবে? সেম হবে, একদম সেম উত্তর হবে। এবার যদি তুমি চিন্তা করো পরেরটা tan ইনভার্স 2 রুট x ডিভাইড বাই 1 মাইনাস x, তাহলে 5 নম্বরে আমার কার ডিফারেন্সিয়েশন করতে বলছে? দেখো ভাইয়া, তাহলে 5 নম্বর অঙ্কে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, 5 নম্বরে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে tan ইনভার্স 2 রুট x ডিভাইডেড বাই 1 মাইনাস x। দেখো তুমি একটা জিনিস চিন্তা করো যে tan ইনভার্স 2 রুট x মাইনাস 1 মাইনাস x টা মানে কি? দেখো এখানে x এর জায়গায় কি আছে? x এর জায়গায় রুট x আছে। তাহলে এটাকে কি আমি x কে রুট x হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে দেখো তো আমাদের ফর্মুলাটা কি এটার মতো হয়ে গেল না? tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার সমান আমরা কি জানি? তাহলে এইটা সমান আমরা জানি d বাই dx অফ, এইটা সমান tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার সমান হলো 2 tan ইনভার্স x। x টা কত আমাদের এখানে? রুট x, 2 tan ইনভার্স রুট x। এখন তুমি খেয়াল করো যে এই 2টা তো ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা কি করতে পারি? ডিফারেন্সিয়েশনে বাইরে নিয়ে আসতে পারি। ধ্রুবকটাকে ডিফারেন্সিয়েশনে বাইরে নিয়ে আসা যায়। তাহলে 2টাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে এখানে d বাই dx অফ কার ডিফারেন্সিয়েশন হবে? tan ইনভার্স রুট x এর ডিফারেন্সিয়েশন হবে। তাহলে ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী প্রথমে আমি কাকে ডিফারেন্সিয়েট করব? tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করব। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 1 বাই 1 প্লাস x হোল স্কয়ার। কারণ এই জায়গায় দেখো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস x টা কত এখানে আমাদের? x টা আমাদের এখানে হলো রুট x, x হচ্ছে আমাদের এখানে রুট x। তাহলে এখানে এই যে রুট x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? রুট x হোল স্কয়ার। আমি কার ডিফারেন্সিয়েশন করলাম? আমি ডিফারেন্সিয়েশন করছি tan ইনভার্সের। তাহলে এখন আমি ডিফারেন্সিয়েশন করব কার? ফাংশনের ভিতরে যা আছে, অর্থাৎ রুট x এর ডিফারেন্সিয়েশন করব। রুট x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? আমরা জানি রুট x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। তাহলে রুট x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। তাহলে এখন কি ঘটনা ঘটবে? 2 এই 2 আর এই 2 কাটা যাবে, তার মানে আমাদের উত্তরটা কত হবে? তাহলে আমাদের আনসারটা কত হবে দেখো? তাহলে এখানে 1 ডিভাইড বাই রুট x ইনটু 1 প্লাস, দেখো 1 প্লাস এখানে রুট x হোল স্কয়ার মানে কত? রুট x হোল স্কয়ার মানে হচ্ছে x। তাহলে 1 ডিভাইড বাই রুট x ইনটু 1 প্লাস x। তাহলে এটাই হবে আমাদের এই ডিফারেন্সিয়েশনের উত্তর। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এবং অঙ্কটা তোমাদের সকলের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা। কারণ তোমরা যখন প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ারলি বুঝবে, আমার সার্থকতা কিন্তু সেখানেই। অঙ্ক শুধুমাত্র সহজ করলে হবে না, তোমাদেরকে সহজে বুঝতে হবে এবং তোমাদেরকে পারতে হবে। সবাই আমাকে বলো যে এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি কিনা। এখন আমরা পরের অঙ্কটাতে যাব, যে এইটা সবাই ক্লিয়ারলি বুঝছো। তো যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো তো দেখি, এই জায়গায় তাহলে এইটা সমান কি লেখা যাবে? এটা অনেকের কাছে হয়তো অস্পষ্ট, আমি একটু অঙ্কটা তোমাদের জন্য আবার একটু লিখি। দেখো 6 নম্বরে যে অঙ্কটা আছে, 6 নম্বরে যে অঙ্কটা আছে সেটা কি? d বাই dx অফ tan ইনভার্স 4x ডিভাইড বাই 1 মাইনাস 4x স্কয়ার। তাহলে tan ইনভার্স 4x ডিভাইড বাই 1 মাইনাস 4x স্কয়ার। তার মানে আমরা কি লিখতে পারতেছি? d বাই dx অফ, তাহলে tan ইনভার্স 4x কে আমরা কি লিখতে পারি? 2 ইনটু 2x ডিভাইড বাই 1 মাইনাস 2x হোল স্কয়ার, 1 মাইনাস 2x হোল স্কয়ার। তাহলে আমাকে একটু বলো তো দেখি, তাহলে এই যে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার এই ফরম্যাটে পড়ে গেছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো d বাই dx অফ, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 2 tan ইনভার্স x। তার মানে 2 tan ইনভার্স x টা কত এখানে? টুয়াইস x, 2 tan ইনভার্স টুয়াইস x। তাহলে সবাই আমাকে বলো তো দেখি এই অঙ্কের আনসারটা কত হবে? সবাই আমাকে এটা একটু জানাও যে এই অঙ্কের উত্তরটা কত হতে পারে। এই অঙ্কের উত্তরটা কত হতে পারে সবাই আমাকে এটা একটু জানাও। তাহলে আমরা একটু তোমাদের করে দেই, 2টাকে আমি ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসবো।
তাহলে tan ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমাদের এখানে x টা কত, আমাদের এখানে x টা হলো টুয়াইস x, দেখো আমাদের এখানে x টা হলো টুয়াইস x, তাহলে এখানে টুয়াইস x হোল স্কয়ার। তাহলে আমরা কার ডিফারেন্সিয়েশন করলাম, আমরা এতক্ষণ ফাংশনের ডিফারেন্সিয়েশন করলাম, অর্থাৎ tan ইনভার্সের ডিফারেন্সিয়েশন করছি। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব, এখন আমি ডিফারেন্সিয়েশন করব ফাংশনের ভেতরে যা আছে, ফাংশনের ভিতরে যা আছে মানে কার ডিফারেন্সিয়েশন করব, 2x এর ডিফারেন্সিয়েশন করব, 2x এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, 2x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে হচ্ছে 2, 2x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাবো, 2 পাবো। তাহলে ক্যালকুলেশন করলে কি ঘটনা ঘটবে, তাহলে 4 ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার, তাহলে 4 ইনটু 1 মানে কত, 4, তাহলে 4 ইনটু 1 মানে হলো 4, তাহলে 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার। তো আমি দেখতেছি আমি অঙ্কের উত্তর বলার আগে আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন উত্তর দিয়ে দিছে। থ্যাংক ইউ দৃশ্য, অনেক অনেক ধন্যবাদ। তামজিদ হাসান রনি, আরে কি ব্রিলিয়ান্ট, ও অনেক সুন্দর উত্তর দিছিস, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মোহাম্মদ জাভেদ পারভেজ, ও দ্যাটস গ্রেট, আরে তোরা তো একদম এক একটা আগুনের গোলা। জুবায়ের আল মাহিন সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ জুবায়ের। তারপরে হচ্ছে অ্যানাস্তেশিয়া, আরে এত কঠিন নাম, অ্যানাস্তেশিয়া সুলতানা, হ্যাঁ থ্যাংক ইউ সুলতানা। তারপরে হচ্ছে বর্ণি, থ্যাংক ইউ বর্ণি। মেহেদি সঠিক উত্তর দিছো, তারপরে রতন মিয়া সঠিক উত্তর দিছো, মাহবুব আলম সঠিক উত্তর দিছো। আবির আফিন্দি বলছো 3 নম্বর লাইনটা বোঝো নাই, তাই কি হয়েছে, আমি তো আবার বুঝাবো, সমস্যা আছে কোনো তোমার? হ্যাঁ দেখো এখানে এই যে ফর্মুলায় ফেলছি, দেখো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান কত, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান হলো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। এই সবগুলা সমান কি লেখা যায়, এই সবগুলা সমান 2 tan ইনভার্স x লেখা যায়। তাহলে এই যে এইটার পরিবর্তে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ারের পরিবর্তে 2 tan ইনভার্স x লেখা যায়। তাহলে tan ইনভার্স 2x এর জায়গায় কত, x এর জায়গায় আমাদের হচ্ছে 2x, x এর জায়গায় 2x, 1 মাইনাস 4x স্কয়ার মানে 2x হোল স্কয়ার, 2x হোল স্কয়ার। এখন তুমি ক্যালকুলেশন করলে কি পাচ্ছ, তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান কত, সমান হলো 2 tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স x এর জায়গায় কত, 2x, 2 tan ইনভার্স 2x। আশা করি আবির বুঝতে পারছো, না বুঝতে পারলে আমি আবার বুঝাই দেব, কোনো সমস্যা নাই। ফকির বলছো যে আমার নাম কি নিবেন না ভাই, তো ফকির তোমার নাম নিলাম, ফকিরকে নাম না নিয়ে আমি ফকিরকে অনেক অনেক ধনী বানাই দিলাম, ঠিক আছে? আমি প্রয়োজনে আরো মিলিয়ন বার ফকিরের নাম নেব ইনশাআল্লাহ। দ্যাটস গ্রেট। তো আমরা এবার পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্ক তো দেখে আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন দেখে উত্তর বলতে পারবে। তো তোমরা একটু বলো তো দেখি 7 নম্বর অঙ্কটার উত্তর কত হবে, 7 নম্বর অঙ্কটার উত্তর কত হবে? আমি জানি তোমরা দেখে উত্তর বলতে পারবে। ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো খেয়াল করো, তাহলে এবার আমাকে কার ডিফারেন্সিয়েশন করতে বলছে, দেখো ভাইয়া, দেখো তোমরা পারবে, আমি জানি তোমরা পারবে। তোমরা না পারলে কে পারবে? d by dx অফ tan ইনভার্স 4 root x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x। তাহলে একটু আমাকে বলো এই অঙ্কটার উত্তর কত হবে। এর মধ্যে আমি একটু আস্তে আস্তে সামনের দিকে আগাই। তাহলে tan ইনভার্স, আমার tan ইনভার্স থাকলে কোন ফরম্যাটে যাওয়া উচিত? এই ফরম্যাটে যাওয়া উচিত, এই ফরম্যাটে যাওয়া উচিত। তাহলে tan ইনভার্স, তাহলে 2 ইনটু, দেখো তাহলে কত x বাকি থাকে, এখানে আছে 4, আমি 2 নিছি, তাহলে 2 রুট x বাকি থাকে। তাহলে এখানে 1 মাইনাস কি হওয়া লাগবে, 1 মাইনাস x স্কয়ার, x কত আমাদের এখানে 2 রুট x, তাহলে 2 রুট x হোল স্কয়ার। দেখো তো মিলে গেছে না, 1 মাইনাস 2 স্কয়ারে 4 রুট x কে স্কয়ার করলে হলো x, তাহলে 1 মাইনাস 4x। তার মানে উপরেরটা আর নিচেরটা সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, দেখি এই অঙ্কটার উত্তর কত হয়। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারতেছি, d by dx অফ tan ইনভার্স, তাহলে 2 tan ইনভার্স 2 রুট x, 2 tan ইনভার্স 2 রুট x। তাহলে आंसर কি হবে, ধ্রুবকটাকে আমরা প্রথমে বাইরে নিয়ে আসব, ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসব, 2 কে বাইরে নিয়ে আসব। তো tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কি, 1 বাই 1 প্লাস 2 রুট x হোল স্কয়ার, 1 বাই 1 প্লাস 2 রুট x হোল স্কয়ার। এখন আমরা কার ডিফারেন্সিয়েশন করলাম, আমরা এতক্ষণ ফাংশনের ডিফারেন্সিয়েশন করলাম, ফাংশনের tan ইনভার্সের ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে লক্ষ্মীরা এবার আমরা কার ডিফারেন্সিয়েশন করব, ফাংশনের ভিতরে যা আছে তার ডিফারেন্সিয়েশন করব। তাহলে ফাংশনের ভিতরে কি আছে ভাইয়া, ফাংশনের ভিতরে আছে হচ্ছে 2 রুট x, 2 রুট x।
তাহলে এখানে 2 রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 2 তো 2ই থাকবে, আর রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু জানাও। তাহলে আমাদের আনসার কত হবে? 2 2 মোকাবেলা হয়ে যাবে, দেখো 2 2 মোকাবেলা হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কত হবে? আমাদের আনসার হবে 2 ডিভাইডেড বাই, হ্যাঁ এখানে আর হবে 1 প্লাস 2 স্কয়ারে হলো 4, রুট এক্স হোল স্কয়ারে হলো এক্স। দেখো 1 প্লাস 4x, আর সাথে আরেকটা গুণ অবস্থায় আছে কত? সাথে আরেকটা গুণ অবস্থায় আছে রুট এক্স, সাথে আরেকটা রুট এক্স গুণ অবস্থায় আছে। তাহলে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 4x ইনটু রুট এক্স। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু জানাও। আর ছোট্ট আরেকটা কাজ করতে পারো, যদি মনে করো যে এই জায়গায় তোমাদের বন্ধুদের, তোমাদের ফ্রেন্ডদের একটু বেশি বেশি করে মেনশন করতে পারো, সবাই ক্লাসে আসুক। আমরা কিন্তু একদম আরো সহজে সামনের অঙ্কগুলো ইনশাআল্লাহ তোমরা আরো সহজে শিখতে পারবে। আর আমি কিন্তু একটা কথা দিছি যে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে ক্যালকুলাসে 0 থেকে প্রো লেভেল, 0 টু প্রো লেভেল সকল ধরনের অঙ্ক আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করাই দেবো, বোথ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটাই। আর ক্লাস টাইম হয়তো অনেকে তোমরা জানো না, আমি তোমাদেরকে ক্লাস টাইমটা বলে দিচ্ছি। সোমবার বুধবার বিকেল 3টায়, সোম আর বুধ এই 2 দিন বিকেল 3টায় আমাদের ক্যালকুলাসের ক্লাস হয়। ওকে, এটারও কিন্তু সবাই সঠিক উত্তর দিছিলা। মাহিন থ্যাংক ইউ মাহিন, তারপরে রনি থ্যাংক ইউ, তারপরে আবু সাইদ হুসাইন থ্যাংক ইউ, মাহবুব থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট। বর্ণীয় সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ বর্ণী। তারপরে জুবাইর আল মাহিন সঠিক উত্তর দিছিলা, সবুজ সঠিক উত্তর দিছো, দ্যাটস গ্রেট। সুলতানের সঠিক উত্তর দিছো আবু সাইদ, ওয়াও ওয়াও থ্যাংক ইউ। এখন আমরা পরের অঙ্কটাতে যাব, পরের অঙ্কটাতে আমরা একটু যাব। তো তার আগে আমি তোমাদেরকে কিছু ফর্মুলা শিখাইতে চাই, লিখে দিতে চাই। এটা আমরা আপাতত একটু মিশাই দিই, হ্যাঁ একটু মিশাই দিই। অনেকে যারা ফার্স্ট ইয়ারে আছো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এখনো পড়ো নাই, তো তাদের জন্য এই ফর্মুলাগুলো আমি স্পেশালি লিখে দিচ্ছি। দেখো 3 sin ইনভার্স x, 3 sin ইনভার্স x সমান হচ্ছে এখানে sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। তারপরে হচ্ছে 3 cos ইনভার্স x সমান হচ্ছে cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। আর 3 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স এখানে 3x মাইনাস x কিউব ডিভাইড বাই 1 মাইনাস 3x স্কয়ার। এই ফর্মুলা কয়েকটা একটু মাথায় রাখো, এগুলা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের, যেটা আমরা সেকেন্ড ইয়ারে গেলে শিখবো ইনশাআল্লাহ। তো এইটা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলা করতে কাজে লাগবে। তাহলে সবাই একটু খুব ভালো করে ফর্মুলাগুলো দেখো। এই ফর্মুলা কই থেকে আসছে আমি একটু আইডিয়া দেই। যেমন 3 sin ইনভার্স x আসছে হলো sin 3 এর ফর্মুলা থেকে। sin 3 এর সমান কি? sin 3 এর সমান হচ্ছে এই জায়গায় 3 sin a মাইনাস 4 sin কিউব a। দেখো 4 sin কিউব a। এখন এই জায়গায় তুমি খেয়াল করো, আমরা কি চিন্তা করতাম? আমরা চিন্তা করতাম sin a ইকুয়াল টু x, তার মানে a সমান কি হতো? a সমান হতো sin ইনভার্স x, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 3a সমান, দেখো এই sin ইনভার্স সাইনটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? এই সাইনটা ওই পাশে গিয়ে হয়ে যাবে sin ইনভার্স। তাহলে এর ভিতরে কি থাকলো? 3 sin a মাইনাস 4 sin কিউব a। দেখো 3 sin a মাইনাস 4 sin কিউব a। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে 3 ইনটু a মানে কি? a মানে হচ্ছে আমাদের sin ইনভার্স x। তাহলে a মানে হচ্ছে sin ইনভার্স x সমান sin ইনভার্স এখানে 3 ইনটু sin a মানে কি? sin a মানে হলো x, তাহলে sin a মানে হলো x মাইনাস 4 sin কিউব a। তাহলে sin a মানে কি? x, তাহলে sin কিউব a মানে হলো x কিউব। তাহলে আমরা যেমন এখানে পেলাম যে তাহলে 3 sin ইনভার্স x সমান sin ইনভার্স, হ্যাঁ 3 sin ইনভার্স x সমান হবে sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। কোন ফর্মুলা ব্যবহার করে? sin 3 এর ফর্মুলা ব্যবহার করে। অনুরূপভাবে cos 3 এর ফর্মুলা ব্যবহার করে এটা পাওয়া যাবে, আর tan 3 এর ফর্মুলা ব্যবহার করে এটা পাওয়া যাবে। সেম ভাবে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। দেখো
cos 3 এর ফর্মুলা ব্যবহার করে আমরা এটা পাবো, আর tan 3 এর ফর্মুলা ব্যবহার করে আমরা এটা পাবো। তাহলে এই তিনটা ফর্মুলা সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া হয়ে গেছে কিনা এটা আমাকে একটু জানাই দাও। আমরা একটু পরের অঙ্কটা একটু যাওয়ার চেষ্টা করি। নেক্সট অঙ্ক দেখো ভাইয়া, নেক্সট অঙ্ক 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কের উত্তর মনে হয় তোমরা অলরেডি পেয়ে গেছো। দেখো ভাইয়া 8 নম্বর অঙ্কের উত্তর কত হবে তোমাদের মনে হয় অলরেডি মাথায় চলে আসছে। দেখো 8 নম্বর অঙ্কটা কি? 8 নম্বর অঙ্কটা হচ্ছে d by dx of tan inverse 3x minus x cube এখানে ডিভাইডেড বাই 1 minus 3x স্কয়ার। তাহলে দেখো তো, তাহলে এই যে tan inverse 3x minus x cube, tan inverse 3x minus x cube 1 minus 3x স্কয়ার, এইটা সমান আমাদের কি লেখা যাবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো না, আমি জানি তোমরা সবাই পারবা। তাহলে tan inverse 3x minus x cube 1 minus 3x স্কয়ার এটা সমান আমাদের কি লেখা যেতে পারে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি জানি তোমরা সবাই লিখতে পারবা, কারণ ইউ আর সো জিনিয়াস। কি বলছো? সেকেন্ড, থার্ড, ফোর্থ লেকচারের লিংকটা হচ্ছে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে পাবে। শিখিও শেখাই চ্যানেলে গেলে তুমি আমাদের এই লেকচারগুলোর লিংক পেয়ে যাবে। ফকির বলছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। এই যে তোমরা আমাকে ভালোবাসতেছো, এটা আমার জন্য উত্তম প্রতিদান। তো তোমরা রেগুলার ক্লাস করবা, এটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট হবে। তো আমি যদি দেখি যে এই যে সহজে জিনিসগুলো সবাই ক্যালকুলাস শিখতে পারতেছে, হ্যাঁ কেউ ক্যালকুলাসকে ভয় পাচ্ছে না, তো সেটা হবে আমার জন্য সবচেয়ে বড় গিফট। কারণ আমি চাই যে সবাই ইজিলি প্রত্যেকটা জিনিস শিখুক। হ্যাঁ, তো এখানে সবাই লিখতে পারছে যে এটার উত্তর হবে 3 tan inverse x। দ্যাট গ্রেট। তাহলে এটা হবে 3 tan inverse x, 3 tan inverse x। তাহলে এই জায়গায় 3 যেহেতু ধ্রুবক, 3 d by dx of tan inverse x। তাহলে আমাকে বলো তো দেখি এই অঙ্কটার উত্তর কত হবে? সবাই আমাকে ছটপট কমেন্ট করে জানাও যে এই অঙ্কটার আনসার কত হবে। তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে? তাহলে 3 এর জায়গায় 3 আর tan inverse x এর ডিফারেন্সিয়েশন করলে হয়, tan inverse x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 by 1 plus x স্কয়ার। তাহলে 1 divided by 1 plus x স্কয়ার, তার মানে 3 divided by 1 plus x স্কয়ার। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, এটাই এই অঙ্কের উত্তর। সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি প্রত্যেককে অঙ্কটা বুঝতে পারছো কিনা। তো আমরা এখন সামনে আরো কিছু অঙ্ক করব। ডিফারেন্সিয়েশন আমরা একটু করতে চাই। d by dx of cos inverse 32x cube minus 6x, এইটা ডিফারেন্সিয়েশন আমরা করতে চাই। তাহলে দেখি এইটা ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করতে পারি। কি আমরা পারবো না এটা ডিফারেন্সিয়েশন করতে? দেখো ভাইয়া একটু চিন্তা করে বলো তো দেখি এখানে একটা কোন ফর্মুলায় পড়বে। এটাকে কি আমরা এই আকারে বানাইতে পারি না কিনা একটু চিন্তা করো তো দেখি। আর আমরা যদি এই আকারে বানাইতে চাই তাহলে x এর মানটা কত হবে? আমরা যদি এই আকারে বানাতে চাই তাহলে x এর মানটা কত হবে? সবাই আমাকে এটা একটু জানাও। এই আকারে যদি আমি বানাতে চাই তাহলে x এর মানটা কত হবে? তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে cos inverse d by dx of cos inverse, এটাকে 6x মানে কি? এটা হইতে হবে 3x, তার মানে 3 into twice x। তাহলে এখানে x এর মানটা হলো twice x যদি বানাইতে চাই তাহলে দেখো কি হওয়া লাগে? 4 into x কিউব লাগবে, 2x হোল কিউব। তাহলে এখন দেখো তো এটা 32x কিউব হইছে কিনা? তাহলে 4 into 2 কিউব মানে কত? 8। তাহলে 4 8 কত? 32। তার মানে কিন্তু উপরেরটা নিচেরটা সেম হয়ে গেছে। তাহলে সেম হয়ে গেছে। এখানে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এটার ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো উপরেরটা আর নিচেরটা কিন্তু এখন একদম সেম হয়ে গেছে, একই জিনিস হয়ে গেছে। আর একই জিনিস হলে তো আমরা ইজিলি সূত্রটা ফেলতে পারি। এই সূত্র ফেলতে তো আমাদের কেউ না করতে পারবে না, আমরা তো ধপাধপ এই সূত্রটা এখন ফেলে দেব। তাহলে তোমরাই বলো যে এইটা সমান, তাহলে আমি কি লিখতে পারবো? সবাই আমাকে একটু জানাও। সবাই জানো পারবে, অবশ্যই তুমি পারবে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো cos inverse, তাহলে 3 cos inverse twice x, 3 cos inverse twice x। তাহলে এইটার আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি যদি এটার ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে দেখো তো উত্তর কত হয়? তাহলে d by dx of, এখানে 3 টা আগেই বাইরে চলে আসবে, cos inverse x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? তাহলে cos inverse twice x। তাহলে 3 তো 3, cos inverse x এর যাবতীয় কোকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস পাওয়া যায়, তাহলে cos inverse x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো এখন খেয়াল করো এই জায়গায় cos inverse x কার বিপরীত? সাইনের সাথে হলো cos।
তাহলে cos ইনভার্স x সমান হবে মাইনাস, তাহলে এটা যখন cos ইনভার্স x হবে সাইনের জায়গায় সাইনের সূত্রটাই হবে কো হওয়ার কারণে এখানে একটা মাইনাস বসবে। tan এর সাথে কার সম্পর্ক? cot এর সম্পর্ক। তাহলে tan ইনভার্স x এর ফর্মুলা আর cot ইনভার্স x এর ফর্মুলা হবে সেম, cot ইনভার্স x এর ফর্মুলা হবে সেম, আর যার সাথে কো আছে তার ডিফারেন্সিয়েট করলে প্রথমে একটা মাইনাস পাওয়া যায়, যার সাথে কো আছে তার ডিফারেন্সিয়েট করলে মাইনাস পাওয়া যায়। তার মানে cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে -1/1 + x²। সেকের সাথে কার সম্পর্ক? কোসেকের। সেকের সাথে কোসেকের, সাইনের সাথে cos, tan এর সাথে cot, সেকের সাথে হলো কোসেকের। দেখো তাহলে কোসেক ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? একই জিনিস পাওয়া যাবে, কিন্তু প্রথমে যেহেতু কো আছে তাই শুরুতে একটা কি পাওয়া যাবে? মাইনাস, শুরুতে একটা মাইনাস। তাহলে আমরা cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাই? 1/√1 - x² ইনটু আমরা কার ডিফারেন্সিয়েশন করলাম? আমরা ডিফারেন্সিয়েশন করলাম হলো ফাংশনের। তাহলে এখন আমরা কার ডিফারেন্সিয়েশন করব? এখন আমরা ডিফারেন্সিয়েশন করব ফাংশনের ভেতরে যা আছে। তাহলে ফাংশনের ভেতরে কি আছে? ফাংশনের ভেতরে আছে 2x, ফাংশনের ভেতরে আছে 2x, তো 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? 2, 2x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 2। তাহলে আমাদের आंसर কত হবে? -3 দুগুণে হলো 6 /√1 - 4x²। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তা এবার পরের অঙ্কটাতে যাব। দেখো এই জায়গায় আমরা যেমন এবার এই ফর্মুলাগুলায় আমরা একটু যাব। দেখো আমরা জানি sin 2a এটা সমান হচ্ছে 2 sin a ইন্টু cos a, তার মানে 2 sin a ইন্টু √1 - sin² a। দেখো cos 2a এটা সমান হচ্ছে এই জায়গায় 2 cos a² a -1, cos 2a সমান হচ্ছে 2 cos a² a -1। তাহলে এখন তুমি খেয়াল করো, আমি যদি এই জায়গায় cos a সমান x ধরি, তাহলে দেখো a সমান হবে cos ইনভার্স x, তাহলে a সমান আমাদের হবে cos ইনভার্স x। এখন তুমি খেয়াল করো, তাহলে আমরা 2a সমান কি লিখতে পারবো? 2a এই ফর্মুলা থেকে আসতেছে, কিন্তু এই ফর্মুলা থেকে, তাহলে 2a সমান লিখতে পারবো cos ইনভার্স 2 cos a² a -1। এখন তার মানে এখানে 2a সমান কি? a সমান হলো cos ইনভার্স x, তাহলে a সমান হলো cos ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 2 cos a² a, 2 cos a² a, cos a মানে কি? x, তার মানে 2x² -1, cos ইনভার্স 2x² -1। অনুরূপ ভাবে এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারবো 2 sin ইনভার্স x, 2 sin ইনভার্স x এটা সমান হচ্ছে sin ইনভার্স 2x √1 - x²। তাহলে এখন এই দুটো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা আমাদের অনেক অনেক বেশি কাজে দেবে। সবাই আমাকে বলো যে এই ফর্মুলাটা বুঝতে পারছো কিনা? দেখো এই ফর্মুলা কিভাবে আসছে আমি এটা দেখাই দিছি। অনুরূপ ভাবে এখান থেকে আমার এই ফর্মুলাটা চলে আসবে, সেই ক্ষেত্রে sin এর সমান x ধরতে হবে। তাহলে এখন এই দুটো ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্ক করব। জায়গায় আমরা cos 2a সমান আমরা জানি 2 cos a² a -1, এখন cos 2a সমান 2 cos a² a -1। এখন মজার ব্যাপার, তোমার যদি ত্রিকোণমিতির এই ফর্মুলা মাথায় না থাকে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। আমরা ক্যালকুলাস করতেছি, এখন তো আসলে ত্রিকোণমিতি ডিটেইলস আলোচনা করা সম্ভব না। তো যে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আসতেছে আমি যথাসম্ভব তোমাদেরকে এলাবোরেট করে দিচ্ছি। তো এখানে যদি আমি কখনো ত্রিকোণমিতি পড়াই তখন আমরা A to Z ডিটেইলস ত্রিকোণমিতি বুঝাবো। তো ত্রিকোণমিতির এই ফর্মুলা cos 2a সমান 2 cos a² a -1, আশা করি এটা সবাই জানো, আর না জানলে আপাতত জেনে নাও এটা হলো ত্রিকোণমিতির ফর্মুলা। তাহলে 2a সমান কি হবে? তাহলে cosটা ওই পাশে গেলে কি হবে? cos ইনভার্স, cos ওই পাশে গেলে হবে cos ইনভার্স, তাহলে 2 cos a² a -1 এটা এখানে চলে আসছে। এখন তুমি খেয়াল করো আমরা কি ধরছি? cos a সমান হলো x, তার মানে a সমান হলো cos ইনভার্স x। তাহলে খেয়াল করো এই জায়গায় তাহলে কি আছে? 2a, তার মানে 2a মানে হলো cos ইনভার্স x, 2 cos ইনভার্স x ইকুয়াল টু, এখন তুমি খেয়াল করো cos ইনভার্সের জায়গায় cos ইনভার্স 2 cos a² a, cos a মানে তো হলো x, তার মানে 2x² -1, 2x² -1। এখন তুমি খেয়াল করো
তাহলে আমরা পাইলাম 2 cos ইনভার্স x সমান হচ্ছে cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। অনুরূপভাবে আমরা এই ফর্মুলা থেকে যদি কাজ করি, আমরা যদি এখানে sin a সমান x ধরি, তাহলে আমরা লিখতে পারবো 2 sin ইনভার্স x সমান হলো sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই দুইটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা। এটা তোমাকে আপাতত মাথায় রাখতে হবে অবশ্যই, অঙ্ক করার জন্য, ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য, ক্যালকুলাসের অঙ্ক করার জন্য, ম্যাথ জানার জন্য এগুলো তোমার মাথায় রাখতে হবে। আর কিভাবে আসছে আমি তো দেখাই দিলাম। তো এবার আমরা 5 এর 1 নম্বর অঙ্কটা করব। তাহলে 5 এর 1 নম্বর অঙ্কে দেখো কি আছে। তাহলে 5 এর 1 নম্বর অঙ্ক দেখো, 5 এর 1। তাহলে 5 এর 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 5 এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে sin ইনভার্স এখানে 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। একটু আমাকে বলো তো দেখি ভাইয়া, সবাই আমাকে এটা একটু জানাও। এখানে এই sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান কি লেখা যায়? sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান আমরা কি লিখতে পারি বলো? তাহলে এটার ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে এইটার সমান আমরা সবাই লিখতে পারি এই যে sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে হলো 2 sin ইনভার্স x। তাহলে 2 sin ইনভার্স x। তাহলে তোমরাই বলো এটার উত্তর কত হবে? 2টা বাইরে আসবে, আর sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? সবাই বলো বলো। তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? কি কঠিন লাগতেছে ক্যালকুলাস অনেক? সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝছো কিনা। আমরা আস্তে আস্তে আরো জটিল প্রবলেমগুলো সলভ করব, কিন্তু ইজিলি করব ইনশাআল্লাহ, ইজিলি করব। এত কঠিন ভাবে আমি করাবো না, আরো অনেক সহজ ভাবে আমরা অঙ্ক করাবো। দেখো এবার আমরা 5 এর 2 নম্বর অঙ্কটা করব। 5 এর 2 নম্বর অঙ্কটা করব। দেখো 5 এর 2, 5 এর 2। তাহলে 5 এর 2 দেখো, 5 এর 2 তে কি আছে? cos ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো ভাইয়া, তাহলে দেখো তো দেখি 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার কার ভিতরে আছে? 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ারটা কার ভিতরে আছে? sin ইনভার্সের ভিতরে আছে, তাই না? 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ারটা কার ভিতরে আছে? 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ারটা কার ভিতরে আছে? sin ইনভার্সের ভিতরে আছে। তার মানে এইটার সামনে যদি sin ইনভার্স থাকে, আমাদের এই যে এইটার সামনে যদি sin ইনভার্স থাকে, তাহলে আমরা সূত্রে ফেলতে পারতাম। কিন্তু এখানে sin ইনভার্স না থেকে কি আছে? cos ইনভার্স আছে। তাহলে কিন্তু আমরা সূত্রে ফেলতে পারবো না। কিন্তু তুমি চিন্তা করো কোনটা ফেললে সূত্রে ফেলা যাবে? আমাদের এই ফর্মুলা অনুযায়ী 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের সামনে sin ইনভার্স থাকলে সূত্রে ফেলা যাবে। তো আপাতত আমি তোমাকে একটা ধারণা দিয়ে দেই, আমরা যারা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পড়ছি তাদের জন্য তো খুবই কমন, আর যারা পড়ি নাই তারা এইভাবে এই জিনিসটা মনে রাখো, sin ইনভার্স x, এইটার মানে হলো শুধুমাত্র x। সহজ কথায় এই যে sin ইনভার্স এগুলা ভ্যানিশ হয়ে যায়, এগুলা কাটা হয়ে যায়। cos ইনভার্স এগুলা কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়, কাটা হয়ে যায়। বা cos ইনভার্স cos এগুলো অটোমেটিক্যালি বাদ চলে যায়, এগুলো ভ্যানিশ হয়ে যায়। যেমন cos ইনভার্স cos 30, এটার মানে হলো জাস্ট 30, বুঝছো? তার মানে cos ইনভার্স cos ভ্যানিশ, শুধুমাত্র থাকবে 30। যেমন sin ইনভার্স হাফ, এটার অর্থ হচ্ছে জাস্ট হাফ, কারণ sin আর sin ইনভার্স ভ্যানিশ, sin আর sin ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার এখানে সূত্রে ফেলার জন্য এখানে কি লাগবে? সূত্রে ফেলার জন্য আমাদের এখানে sin ইনভার্স লাগবে। খুব ভালো করে বুঝিও, sin ইনভার্স লাগবে। তাহলে আমি কি করব? তাহলে d বাই dx অফ, এখানে cos ইনভার্স আছে, cos ইনভার্স রাখবো। তাহলে এখানে খেয়াল করো সূত্রে ফেলার জন্য এখানে sin ইনভার্স লাগবে। তাহলে আমি sin ইনভার্স দিলাম। তাহলে sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কিন্তু এই sin ইনভার্স তো ছিল না, তাহলে এটাকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। তাহলে সামনে একটা কি দিতে হবে? sin দিতে হবে। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু জানাও যে ক্লিয়ারলি বুঝছি কিনা। তো আমাদের এখানে কি ছিল না? আমাদের এখানে এই সূত্রে ফেলার জন্য আমার এখানে sin ইনভার্স লাগবে। তাহলে আমি একটা sin ইনভার্স নিয়ে আসছি, কিন্তু এই sin ইনভার্সকে ভ্যানিশ করার জন্য সাথে একটা sin দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু আর কোনো ঝামেলা নাই। সবাই আমাকে এটা একটু নিশ্চিত করো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। কেন ভ্যানিশ করতে হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমাকে অঙ্কটা সহজ করতে হবে, অঙ্কের ক্যালকুলেশন সামনে আগাইতে হবে।
এই কারণে আমাকে ভ্যানিশ করতে হবে, না হলে তো আমরা সামনের দিকে আগাইতে পারবো না। তো এবার খেয়াল করো, তাহলে যদি আমি এখন ভ্যানিশ করি তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারবো, এইটার সমান আমরা কি লিখতে পারবো দেখো, তাহলে আমরা এইটার সমান লিখতে পারবো cos ইনভার্স, দেখো এই জায়গায় sin ইনটু এইটার সমান আমরা লিখতে পারবো 2 sin ইনভার্স x, তাহলে এটার সমান আমরা লিখতে পারবো 2 sin ইনভার্স x। এখন তুমি আমাকে একটা জিনিস চিন্তা করো তো দেখি, এখানে cos ইনভার্স আছে, আমি যদি এটাকে ভ্যানিশ করতে চাই তাহলে cos ইনভার্সের ভেতরে কি লাগবে, cos লাগবে। আমরা জানি cos ইনভার্সের ভেতরে যদি cos থাকে তাহলে আমরা সেটাকে ভ্যানিশ করতে পারি, cos ইনভার্সের ভেতরে যদি cos থাকে তাহলে এটাকে ভ্যানিশ করতে পারি। তাহলে এবার আমার এই অংশটার কাজ হবে এই সাইনটাকে কি বানানো, cos বানানো। তাহলে আমার এটার কাজ হবে সাইনটাকে এখন আমরা কি বানাতে চাচ্ছি, cos বানাতে চাচ্ছি। এখন তুমি একটা জিনিস জানো, আমরা তো সবাই জানি যে sin থিটা সমান হলো, এগুলো ত্রিকোণমিতির ফর্মুলা, এটা সমান আমরা কি লিখতে পারি, cos π/2 মাইনাস থিটা। বলো, এটা তো আমরা সবাই জানি যে sin থিটা সমান আমরা কি লিখতে পারি, cos π/2 মাইনাস থিটা। তাহলে দেখো এখানে থিটার পরিচয় কোনটা, তাহলে আমাদের এখানে থিটার পরিচয়টা হলো 2 sin ইনভার্স x। থিটা এখানে sin থিটা, থিটাটা কি, থিটাটা হচ্ছে 2 sin ইনভার্স x, থিটাটা হচ্ছে 2 sin ইনভার্স x। তাহলে d/dx অফ cos ইনভার্স, তাহলে ভ্যানিশ করার জন্য যেহেতু ভেতরে cos লাগবে তাহলে সাইনটাকে আমি cos বানাইতে চাই, সাইনটাকে cos বানানোর উপায়টা কি, তাহলে sin থিটা সমান হলো cos, sin থিটা সমান কি, cos π/2 মাইনাস থিটা 2 sin ইনভার্স x, তাহলে π/2 মাইনাস থিটা। এটা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে এখন দেখো cos ইনভার্স আর cos ভ্যানিশ, cos ইনভার্স আর cos ভ্যানিশ, তাহলে কি থাকবে d/dx অফ π/2 মাইনাস 2 sin ইনভার্স x, d/dx অফ π/2 মাইনাস 2 sin ইনভার্স x। তার মানে এখানে হচ্ছে d/dx অফ π/2 মাইনাস d/dx অফ 2 sin ইনভার্স x, 2 sin ইনভার্স x। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত হবে দেখো, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো π/2 ডিফারেন্সিয়েশন করলে কত হয়, π/2 ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি হয় 0, যাবতীয় ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, আর 2 sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 2 ডিভাইডেড বাই √1 মাইনাস x²। তাহলে আমার অঙ্কটার উত্তর কত হবে, তাহলে আমার অঙ্কটার আনসার হবে, আমরা এখানে লিখে দিচ্ছি, তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে এটা 0 মাইনাস 2 √1 মাইনাস x²। তার মানে আমাদের আনসার কত, মাইনাস 2 ডিভাইডেড বাই √1 মাইনাস x²। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, একটু নতুন নতুন জিনিস ছিল এখানে, কিন্তু আশা করি তোমরা সবাই ধরতে পারছো। একটু আমাকে জানাও, সুলতানা বলছো বুঝতে পারছো, পলাশ থ্যাংক ইউ, ক্লিয়ার। আরে তোমরা তো অনেক ভালো, সবাই অনেক ভালো বোঝো। সাইফুল ইসলাম আকাশ থ্যাংক ইউ, মাহবুব আলম ক্লিয়ার। আরেকবার, আচ্ছা আমি আরেকবার রিপিট করব, কোনো সমস্যা নাই। এখন তুমি ছোট্ট করে একটা জিনিস চিন্তা করো, দেখো যে এখানে কি আছে, এখানে হলো cos ইনভার্স 2x ডিভাইড বাই √1 মাইনাস x²। আর আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা তো আমরা মিশাই দিছি, আমাদের ফর্মুলাই ছিল sin ইনভার্স 2x √1 মাইনাস x², এইটা সমান হচ্ছে 2 sin ইনভার্স x। তাহলে এখন আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমি যদি ফর্মুলা ফেলতে চাই তাহলে 2x √1 মাইনাস x² এর সামনে sin ইনভার্স লাগবে। তাহলে এইটার সামনে sin ইনভার্স থাকলে আমরা ফর্মুলা ফেলতে পারবো। তাহলে আমি কি করলাম, যেই বলা সেই কাজ। তাহলে এখানে 2x √1 মাইনাস x² এর সামনে sin ইনভার্স দিলাম। এখন sin ইনভার্স দিলেই তো হবে না, এটা কারণ sin ইনভার্স তো আগে ছিল না। তাহলে আমি যেহেতু sin ইনভার্স দিছি, তাহলে এই sin ইনভার্সকে ভ্যানিশ করার জন্য আমি আরেকটা সাইন দিছি। তাহলে এখন sin আর sin ইনভার্স কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এরপরে আমরা কি কাজ করছি, এইটুকু সমান কি দেখো, এইটুকু সমান আমরা জানি, 2 sin ইনভার্স x। তাহলে এই যে এইটুকু সমান আমরা লিখছি 2 sin ইনভার্স x। তাহলে এখানে আছে cos ইনভার্স, এখানে আছে sin। আমরা জানি ভ্যানিশ করার জন্য cos ইনভার্সের সাথে কি লাগবে, cos ইনভার্সের সাথে cos লাগবে, cos ইনভার্সের সাথে cos লাগবে। কিন্তু এখানে cos ইনভার্সের সাথে cos না থেকে কি আছে, cos ইনভার্সের সাথে cos না থেকে আছে আমার sin। তাহলে আমি সাইনটাকে কি বানাতে চাই, তাহলে সাইনটাকে আমাকে cos বানাতে হবে। তাহলে সাইনকে cos বানানোর উপায়টা কি, তাহলে আমরা ত্রিকোণমিতিতে একদম 9-10 এ শিখছি sin থিটা সমান আমরা জানি cos π/2 মাইনাস থিটা। তাহলে এই জায়গায় খেয়াল করো, তার sin এই যে 2 sin ইনভার্স x টা হলো থিটা,
তাহলে sin থিটা সমান cos পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা। এখন কি হবে, cos ইনভার্স আর cos ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এটা যদি ভ্যানিশ হয় তাহলে d বাই dx অফ পাই বাই 2 মাইনাস 2 sin ইনভার্স x, পাই বাই 2 মাইনাস 2 sin ইনভার্স x, তাহলে এটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো, তাহলে d বাই dx অফ পাই বাই 2 মাইনাস d বাই dx অফ 2 sin ইনভার্স x, তো পাই বাই 2 হলো ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর মাইনাস d বাই dx অফ 2 sin ইনভার্স x মানে কি, তাহলে মাইনাসের জায়গায় মাইনাস, 2 হলো কনস্ট্যান্ট, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা। আচ্ছা, তাহলে আমরা একটু পরের অঙ্কটাতে যেতে চাই। সবাই আমাকে বলো তো দেখি, এই জায়গায় 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক সমান আমরা কি লিখতে পারবো সবাই? এটা আমি একটু আগেই করাইছি, তো তোমরা আশা করি যে সবাই সঠিক উত্তর দিতে পারবে। 4 নম্বর অঙ্কটা, তাহলে এটার আনসার কি হবে? তাহলে আমাদের 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। দেখো খাতার মধ্যে তাকালে একটু পাবে। তাহলে d বাই dx অফ, তাহলে এটা কার ডিফারেন্সিয়েশন করতে হবে বলো? একটু আগে আমরা এই ফর্মুলা শিখছি, কার, বুঝতেই পারতেছো এখানে কার ডিফারেন্সিয়েশন, এটা সমান হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো 3 sin ইনভার্স x, তাহলে 3 sin ইনভার্স x। তাহলে এখন আমাকে বলো যে 3 sin ইনভার্স x, তাহলে 3টাকে আমরা বাইরে নিয়ে আসবো, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাই হলো এই অঙ্কের উত্তর, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। সবাই আমাকে বলো পুরো ক্লাসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আর নেক্সট ক্লাস বুধবার বিকেল 3টায়, সেই ক্লাসে আমি একটু আইডিয়া দিয়ে নেই। তোমরা যদি এই উপরে অঙ্কগুলো দেখো, যে কোনো নোটে, গাইডে বা বইয়ে, তোমরা আমি কোন অঙ্কগুলো করাবো একটু দেখাচ্ছি তোমাদেরকে। যে এই অঙ্কগুলা দেখো, এই যে 3 নম্বরের অঙ্কগুলা, এই অঙ্কগুলা তোমরা যদি কোনো নোট, বই, গাইড যদি দেখো, তাহলে প্রত্যেকটা অঙ্ক দেখবা এগুলো অঙ্ক 1 পাতা করে সমাধান করে দেওয়া আছে, হাতে করতে তোমার 1.5 পাতা লেগে যাচ্ছে, 2 পাতা লেগে যাবে। তো তুমি ইনশাআল্লাহ এই অঙ্কগুলার প্রত্যেকটাই দেখে দেখে উত্তর বলতে পারবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস করলে তুমি এর প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ দেখে দেখে উত্তর বলতে পারবে। এই যে হিয়া বড় বড় অঙ্ক sin x cos x দিয়ে যে অঙ্কগুলো আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ দেখে দেখে উত্তর বলতে পারবো। এগুলার প্রত্যেকটা অঙ্কের উত্তর আমরা ইনশাআল্লাহ দেখে দেখে বলতে পারবো। সেই ম্যাজিক্যাল ফর্মুলা, সেই ম্যাজিক্যাল কনসেপ্ট আমি তোমাদেরকে ইনশাআল্লাহ প্রত্যেককেই শেখাই দেব। আর সবাইকে আজকে যে ক্লাসটা করছো, তোমাদের একটা চ্যালেঞ্জ দিতে হবে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে তোমরা এখনই এই ক্লাসটা করে ক্লাস নোট জমা দেবে। এখনই ক্লাসটা তো এখন করছোই, এই ক্লাসের ক্লাস নোটটা তোমরা অবশ্যই আজকেই জমা দিয়ে দেবে। এখন কে কে এই চ্যালেঞ্জ নেবে? কারণ আমাদের শুধুমাত্র ক্লাস করলে হবে না, ক্লাস নোট কিন্তু রেগুলার সাবমিট করতে হবে। এই চ্যালেঞ্জটা নিচ্ছ কে কে আমাকে একটু জানাও যে ভাইয়া চ্যালেঞ্জ নিলাম, আমি এখনই ক্লাস নোট গ্রুপে জমা দেব। আর যারা এখনো আগের 4টা ক্লাস করো নাই, আমাদের সবগুলা ক্লাস শিখি ও শেখাই ইউটিউব চ্যানেলে গেলে পাবা। তো সেখানে শিখি ও শেখাই, সেখানে গেলে তুমি আগের 4টা ক্লাস তুমি পেয়ে যাবে। সেখানে আমার নেওয়া আরো অসংখ্য ক্লাস আছে, সেই ক্লাসগুলো তুমি করে ফেলতে পারবে। অনেকে বলো যে ভাইয়া আপনি যে নিয়মগুলো শেখাচ্ছেন, এই নিয়মগুলো ইজিলি আমরা কোথায় পাবো, এত সহজে করতে পারবো কিভাবে? তো এটার জন্য তোমরা একটা কাজ করতে পারো, এই ইকুয়েশন বইটা কালেক্ট করে নিতে পারো। ইকুয়েশন বইটা কালেক্ট করে নিতে পারো তোমরা। আমি কভার পেজটা দেখাই দিচ্ছি সবার জন্য, যাতে তোমাদের চিনতে সুবিধা হয়। তাহলে এখানে প্রত্যেকটা বইয়ের টেকনিক, কিভাবে খুব সহজে ক্যালকুলেশন করতে হয়, ছোট উপায়ে ক্যালকুলেশন করতে হয়, এই জিনিসগুলা তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে, ঠিক যেমনটা তোমরা চাও। মানে আমরা ঠিক যেরকম একটা বই চাই সব সময়, এরকম একটা বই হতে পারে তোমার জন্য ইকুয়েশন। দেখো, আর আরেকটা মজার ব্যাপার, যারা এইচএসসি 22 ব্যাচ আছো তাদের জ্ঞাতার্থে ছোট্ট একটা কথা বলি। সেটা হচ্ছে তোমাদের 22 ব্যাচে 2 মাসের মধ্যে পুরো ম্যাথ ফার্স্ট পেপার কমপ্লিট এর একটা কোর্স আমি শুরু করছি। 2 মাসের মধ্যেই তোমাদের পুরো ফার্স্ট পেপারটা কমপ্লিট করে দেওয়া হবে, পুরো ফার্স্ট পেপার। কেউ যদি কিছু নাও পড়ো, ইনশাআল্লাহ এই ব্যাচে তোমরা তোমাদের সকল ল্যাকিংস কভার করে নিতে পারবে। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করি, একদম মিনিমাম একটা ফিতে আমি পুরো ফার্স্ট পেপারটা তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। এবং এই ব্যাচটা একদম নতুন, একটা ক্লাস জাস্ট হয়েছে। তোমরা চাইলে 22 ব্যাচের যদি কেউ থেকে থাকো, এই ব্যাচে জয়েন করতে পারো। আর এইচএসসি 2021 যারা আছো তাদের জন্য আমার শর্ট সিলেবাসের একটা ব্যাচ চলতেছে, পুরো শর্ট সিলেবাস কমপ্লিট করে দিচ্ছি। ফুল ফিজিক্সের জন্য ফি ওয়ানলি 750, ম্যাথের জন্য ওয়ানলি ফি
750 পুরো শর্ট সিলেবাস A to Z কভার করে দেওয়া হবে। তো তোমরা যদি চাও সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। আর